তুমি বলবে গানটা চালিয়ে দেবে। আমি আছি বলে একটা গান আছে, তুই বললি ওরা চালিয়ে দেবে। আমাকে দেবে তো? আমি আছি তোমার পাশে সারাক্ষণ। আমি আছি তোমার পাশে সারা জীবন। থ্যাংক ইউ ফর কামিং। আমার মিডিয়া বন্ধুরা প্রত্যেকবার যখন ডাকি তখন সবাই চলে আসে, এটা ভীষণ ভালো লাগে। সত্যি সত্যি ওরা আমাদের বন্ধু এবং আমরা সেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ সো মাচ মাই মিডিয়া ফ্রেন্ডস। আর সবাই জানে আর দুদিন বাকি এই ছবিটা রিলিজ হতে চলেছে। আমার বস, এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি আমি প্রত্যেকবার এটা বলি, ছবিটা খুব ভালো লাগবে। মন থেকে বানিয়েছি তো, মন থেকে বানালে এখন বলছিল এটা মনে থেকে যাবে। হ্যাঁ, এই গল্পটার মধ্যে সবকিছু টেনশন আছে, একটা অপূর্ব সুন্দর মা ছেলের সম্পর্ক আছে যেটা সকলের মনকে টানবে আর কি। এত সুন্দর মা ছেলের সম্পর্ক, তাদের মধ্যে ঝগড়া আছে, খুনসুটিপনা আছে, রাগ আছে, অভিমান আছে, আর একটা যে মমত্ববোধ, যে ভালোবাসা যেটা দেখানো হয়েছে, মানে ওরা কত বড় মাপের অভিনেত্রী আর অভিনেতা, আমি বলবো যে এইটাকে ওরা স্ক্রিনে ফুটিয়ে তুলতে পেরেছে আর কি। ব্রিলিয়েন্ট। আমি নিজেই বলছি আমার ছবির কথা, কিন্তু সত্যি আমি ডিরেক্টর হয়ে আমি এটুকুনি বলতে পারি যে আমি ভীষণ খুশি হয়েছি। আর আমি মনে করি যে আমার দর্শক যারা ওখানে আছে তাদের এমন একটা উপহার দিচ্ছি, আপনারা মনে রাখবেন এবং বাড়ি নিয়ে যাবেন। এটা শুধু ছবিটা দেখে ভুলবেন না, কিছুতেই কিছু না কিছু, মানে ছবির মুহূর্ত, কিছু ফিলিং আপনারা নিশ্চয়ই বাড়ি নিয়ে যাবেন। আর দুদিনের অপেক্ষা, আপনাদের জন্য আসছে আমার বস। ধন্যবাদ। যেন আমি চাইবো আপনার পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে আপনারা সিনেমাটা দেখবেন এবং সেটা যেন একটা উৎসবের চেহারা নেয়। আমার বস সিনেমার শেষ যে গানটি আমি চাইবো যার ভিজুয়াল মিডিয়ার সামনে প্রথমবার সেটা আসুক। আর সেইটা আমি চাইবো যে তুমি খালি বলবে চালিয়ে দেওয়ার জন্য, ব্যাস, আর কিছু বলবে। তুমি বলবে গানটা চালিয়ে দেওয়ার জন্য। আমি আছি বলে একটা গান আছে, আমি আছি, হ্যাঁ এখানে বসে আর কিছু, আমি আছি বলে গানটা তুমি বলবে গানটা চালিয়ে দেবে। তুমি বললেই ওরা চালিয়ে দেবে। এটা আমাদের শেষ গান, যেখানে তুমি আশ্রয়টা শুরু করলে, আশ্রয়টা যখন শুরু করলে, বাবা মারা যখন আসছে, এই যে মিউজিক ডিরেক্টর অনুপম রায় আপনার ডাক পড়েছে ছিল শান। সব পুরো অ্যালবামটাই ও বানিয়েছে। আমাকে দেবে তো? না দি, আমি শুনতে চাই গানটা দেখা। আচ্ছা, আমি আছি বলে ওই গান গাই ভালো হয়। আর যদি না হলে গানটা চালাতে পারবো। দুটো লাইন করে আমরা তাহলে গানটা প্লে করতে পারি। ঠিক আছে, ওটা স্টেজে আসো না প্লিজ। রাখিদি গান গাইতে বললেন, আমি কি না বলতে পারি? তোমার হাতের স্পর্শ থাক, আমার জীবন পূর্ণতা পাক। চোখের আড়াল হতে পারি না, তোমার হাত আমি ছাড়ি না। আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
আমি আছি তোমার পাশে সারা জীবন। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু আমি আছিটা প্লে করার জন্য রিকোয়েস্ট করবো। প্রত্যেককে, এবং আমি বলবো যে আমি এন্টায়ার টিম, মানে ভাগ্যশ্রী, সায়ন্তিকা, সায়নী, প্রত্যেকে নয় না, প্রত্যেকে একসাথে মিলে এই কাজটা তৈরি হয়েছে। আমার গার্লস শ্রুতি, সৌরসিনী, ঐশ্বর্য, উমা আজকে আসতে পারেনি, শ্রাবন্তী, সবাইকে অনেক 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 ভালোবাসা। আর সবশেষে বলছি, কারণ একটু আগেই হয়েছে আমার সাথে যে মা ফোন করছিল, আর আমি একটা কাজের জন্য, কিসের জন্য আমি আমি বললাম যে রাখো একটু পরেই ফোন করছি, এখনো অব্দি ফোন করে উঠতে পারিনি। কিন্তু আমি জানি যে সেই খারাপ লাগা বা সেই ক্ষোভটা তারা কখনোই প্রকাশ করে না। কারণ যদি আমি রাত্রি 11টার সময় গিয়েও হ্যাঁ বলো কি হয়েছে, একইভাবে সন্ধ্যে 8টার সময় যেভাবে কথা বলেছে সেইভাবে জানিস তো এই হয়েছে। লাইট লাইট আচ্ছা, তনুকাদি একবার আসবেন? শিবুদা বাঁদিকে